সবাইকে শুভ রাত্রি কিংবা শুভ মধ্যরাত্রি। আমরা সবাই জানি আজকে আমরা বাংলাদেশের একজন স্বনামধন্য রবীন্দ্র গবেষক, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক যোদ্ধা, মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর সঞ্জিদা খাতুনকে আমরা হারিয়েছি। প্রফেসর ডক্টর সঞ্জিদা খাতুন শুধুমাত্র একজন রবীন্দ্র সঙ্গীত গবেষক কিংবা শিল্পী বললে আমাদের বোধহয় বোঝার গণ্ডিটা একটু সীমিত হবে। তার আগে আমি প্রথমেই বলে দেই যে সত্যিকার অর্থে প্রফেসর ডক্টর সঞ্জিদা খাতুনের জীবনী নিয়ে কথা বলার মতো সাহস কিন্তু আমার নাই। এটা আমি আগেই বলে দিই, অতটুক জ্ঞান সত্যিকার অর্থে আমার নাই। কিন্তু আমি যা বলছি তা হচ্ছে শুধুমাত্র ভালোবাসা থেকে বলা। মানে আমি ওনার সম্পর্কে বলতে পারার মতো জ্ঞান আমার আছে বলেই আমি বলছি তা নয়। মূলত আমি ওনাকে ভালোবাসি, ওনাদেরকে দেখতে দেখতে, ওনাদেরকে নিয়ে পড়তে পড়তে, ওনাদেরকে অনুসরণ করতে করতে বড় হওয়া বলেই আমি হয়তো ওনাকে নিয়ে কথা বলছি। এবং আমি সত্যি শোকাহত। তিনি একাধারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তিনি লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক ছিলেন। উনি 1933 সালে জন্মগ্রহণ করেন। উনি যেসব পুরস্কার পেয়েছেন তার মধ্যে রয়েছে 21শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, পদ্মশ্রী, রবীন্দ্র পুরস্কার, দেশিকোত্তম, রবীন্দ্র দত্তাচার্য বিদ্যাস্ত শিক্ষা সম্মান এবং পদ্মশ্রী ভারত থেকে পেয়েছেন। উনি আরেকজন বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত জগতের আরেক সাংস্কৃতিক জগতের আরেকজন পুরোধা ব্যক্তিত্ব ওয়াহিদুল হকের সাথে দাম্পত্য সম্পর্কে উনি জীবন কাটিয়েছেন। এবং উনি কিন্তু আমাদের বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং রবীন্দ্রসঙ্গীত সম্মেলনেরও কিন্তু উনি একজন প্রতিষ্ঠাতা সদস্য, আর নালন্দার উনি সভাপতি ছিলেন। এর বাইরে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন বহু বছর। ডক্টর সঞ্জিতা খাতুন বাংলাদেশের আরেকজন মহিরুহ। আপনার সবাই তাকে চিনেন, আমরা সবাই চিনি। প্রফেসর ডক্টর কাজী মোতাহার হোসেনের কন্যা ডক্টর কাজী মোতাহার হোসেন, আমরা জানি তিনি বাংলাদেশের জাতীয় অধ্যাপক ছিলেন। এবং আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব কাজী আনোয়ার হোসেনের বোন এবং ওনার ভাই সাহেবুল হক সংবাদ প্রতিদিন পত্রিকার সহ সম্পাদক ছিলেন। এবং তিনি কর্মজীবনে ইডেন কলেজ, রংপুর কারমাইকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। অনেকগুলো পুরস্কার পেয়েছেন উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার বিখ্যাত বইগুলো হচ্ছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধ্বনি থেকে কবিতা, শ্রীখণ্ডের পদাবলী, অতীত দিনের স্মৃতি, রবীন্দ্রনাথ বিবিধ অনুসন্ধান, ধ্বনির কথা আবৃত্তির কথা, স্বাধীনতার অভিযাত্রা, সাহিত্য কথা, সংস্কৃতি কথা, জননী জন্মভূমি রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ, শান্তিনিকেতনের দিনগুলি, জীবনবৃত্ত। এটা হচ্ছে খুবই সংক্ষেপে উইকিপিডিয়া থেকে বলা তার সম্পর্কে আর কি। প্রথম আলো তাকে নিয়ে একটা লেখা লিখেছিল, মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক নিচে লিখেছিলেন। লেখাটার নাম হচ্ছে তার জন্মদিন উপলক্ষে লেখা এক নজরে একজন সঞ্জিতা খাতুন, যেটা সঞ্জিতা খাতুন সম্মাননা স্মারক বড় বিস্ময় লাগে হেরি তোমারে, এই স্মারক গ্রন্থে প্রকাশ হয়েছিল, মতিউর রহমানের লেখা।
সেখানে তিনি বলছেন, উনি শুরুটা করেছেন এভাবে: আজকাল 60-এর দশকের সময়গুলোর কথা খুব ভাবি, মনের ভেতরে বাইরের স্মৃতিগুলো গভীরভাবে লালন করে চলেছি। 60-এর দশকের পতন, অভ্যুদয়, বন্ধুর পথের সেই দিনগুলো, রাতগুলোর কথা কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। সঞ্চিতা খাতুন, আমাদের সঞ্চিতা আপার কথা ভাবতে ভাবতে সেই 60-এর দশকের অনেক কথা, কখনো অনেক স্মৃতি বলতে ইচ্ছে হলো। সঞ্চিতা খাতুনের যে জীবন, এই জীবনটা হচ্ছে সংগ্রামে ভরপুর। সেই 60-এর দশক বলেন, 70-এর দশক বলেন, 80-র দশকে এবং 90-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, 90-র দশকের পর যখন আমরা নামমাত্র গণতন্ত্রে আসলাম, তখন আমাদের সাংস্কৃতিক জগৎকে পরিশুদ্ধ রাখার জন্য যে যুদ্ধ, সে যুদ্ধ বলেন, সব ক্ষেত্রে কিন্তু তার অবদান আসলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং আমরা তার অবদান কিন্তু অস্বীকার করতে পারি না। এবং আমরা যতই সময় যাচ্ছে, আমরা যতগুলো সাংস্কৃতিক ক্রাইসিস বা মোকাবেলা করেছি, তার সবগুলোতে কিন্তু সঞ্জিতা আপা ছিলেন, এবং সঞ্জিতা আপার অবদান আমরা কোনোভাবে কিন্তু অস্বীকার করতে পারবো না। আজ সঞ্জিতা আপা চলে গেলেন। 92 বছর পৃথিবীতে সময় কাটিয়েছেন। এই 92 বছরে যে সংগঠনগুলো উনি করে গেছেন, যে লেখাগুলো উনি লিখে গেছেন, যে কর্মী বাহিনী তিনি তৈরি করেছেন, যে আদর্শের কথা তিনি প্রচার করেছেন, মুক্তিযুদ্ধের ভিত্তিতে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ যে আদর্শ উনি আমাদেরকে বলে গেছেন, আমাদেরকে শিখিয়ে গেছেন, সেই আদর্শ আমরা যদি লালন করতে পারি এবং আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রিক সীমারেখা বলি, আমরা আন্তর্জাতিক পরিমণ্ডল বলি, আমরা সব জায়গায় যদি আদর্শকে ছড়িয়ে দিতে পারি, তবেই আমি বলবো যে সঞ্জিতা আপাদের যে আন্দোলন, যে সংগ্রাম, যে কঠোর পথ চলা, সেটি সফল হবে। এবং আমার যে ট্যাগলাইন, যে জ্বলে সে জ্বলবেই, আমি বলবো যে সঞ্চিতা খাতুন কিংবা সঞ্চিতা খাতুনের যে সংগ্রামী আদর্শ, এটা কখনোই শেষ হবে না, এটা অনিশেষ, এটা আলোর মতো জ্বলবে। আমরা ওয়াহিদুল হকের আদর্শ বলি, আমরা কলিম শরাফের যে সংগ্রাম, যে যুদ্ধ, সেটা কখনোই শেষ হবে না, এবং এটা সবসময় চলতেই থাকবে। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হবে, একটি ধর্মনিরপেক্ষ দেশ হবে, একটি মানবিক দেশ হবে। আমরা তবেই বুঝব সঞ্চিতা খাতুন সহ, সঞ্চিতা আপা সহ যে মানুষগুলো এই সংগ্রামটা করে গেছেন, যে আদর্শের জন্য যুদ্ধ করে গেছেন, সে যুদ্ধটা সফল হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঞ্চিতা আপার আদর্শের জয় হোক। ধন্যবাদ সবাইকে।